ফাঁকা আছে।
নবাব মির্জাফর, ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয়। আচ্ছা ভাই, এই যে গাইড নিবা, গাইড না নিলে যাও। এর ভেতরে কবর আছে 1100। আচ্ছা, পুরো মির্জাফরের পরিবারের। সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। সে নদীটার নাম ছিল হীরাঝিল। সিরাজের বাড়ির নাম হীরাঝিল ছিল না, মনসুরগঞ্জ প্রাসাদ নাম ছিল। সিরাজের বাড়ির নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। নবাব নাজিম হুমায়ুন শাহ 14 বছর নবাবি করেছিলেন। 1847 সালে ইনি তৈরি করেছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন। 1838 থেকে 1881 সালে 43 বছর। হাজারদুয়ারির মালিক ওনার ছেলে খুদাই ইনাকে নিমন্ত্রণ দিয়েছিলেন। ইনি নিমন্ত্রণ খেতে গিয়ে ইনার খাবারের সঙ্গে বিষ মিলিয়ে দিয়েছিল। সেই খাবারটা খেয়ে ইনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। বলুন তো মির্জাফরের। সুজাউল মুল্ক হাসামাত দাওলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। লেখা আছে ভালো করে। এই যে নাজিম শব্দটা যে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন। 1760 সালে তিনি নেমে গেলেন। 1760 সালে নিজের জামাইকে বসালেন, মীর কাসিমকে। মীর কাসিম 1760 সালে যখন বসলেন তো বাংলায় আর নবাবি ছিল না। আর কবর সৈয়দ আহমদ সানাব সৈয়দ হুসেন নাজাফি। নাজাফি শব্দটা যে দিয়ে আছে, তো ইনি নাজাফ দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাফ দেশ হচ্ছে ইরাক। কবর ওইখান থেকে আরম্ভ হয়। কবর মির্জাফরের বাবা থেকে আরম্ভ হয়েছে, একদম পঞ্চম বংশধর চলে গেল। ইনি ইরাকের ছিলেন। লন্ডনে থাকেন ইনার পরিবার। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গিয়েছে। ইনার নাম নাসার আলী মির্জা ইস্কান্দার আলী। যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন, নাচ গান ছেড়ে দিলেন। ইনার কাছে অনেক টাকা ছিল, অনেক টাকা গয়না ছিল। তো ইনি ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করেছিলেন তখনকার দিনে, একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্যে। সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার এখন অবধি 12 ক্লাস স্কুলে পড়াশোনা করে। ব্যবসাদার মানুষ জগৎপতি তো, হ্যাঁ, ওই সব থেকে বেশি টাকার মালিক তো বাংলা বিহার উড়িষ্যার ওই ছিল। এটা আছে নরেন্দ্র নারায়ণ সিং, ইনি মারা গেছেন। ইনার ছেলে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেরটা ব্রিটিশ পঞ্চম জজ, ইংল্যান্ডের রাজা জজ লতিফ বলা হয়। পঞ্চম জজের চুলের বেদিতে এনে সাজানো হয় এবং প্রত্যেক দিন এখানে নিত্য পুজো হয়। এটা দর্শন করে এগিয়ে আসবে।
বর্তমানে সাহায্যের উপরে এখানে দুর্গা পুজো, কালী পুজো এবং লক্ষ্মী পুজো হয়। এছাড়াও যে প্রত্যেক দিন একটা সেবা হয় এখানে নিত্য পুজো এই সাহায্যের উপরে চলে। যাদের যাদের দিবার ইচ্ছায় ঠাকুরের নামে দিবেন, আপনাদের সকলেই যাত্রা সফল হোক, আপনাদের মনোকামনা পূরণ হোক। বাড়ির নাম শুনে এলেন কাঠগোলা বাগান। এই বাগান বাড়ির ভালো নাম কাঠ গোলাপের বাগান বাড়ি। আচ্ছা, এটা কোনো নবাবদের নয়, নবাব সিরাজদৌল্লাকে মেরে দেওয়ার 23 বছর পরে বাগানটি তৈরি হয়। আপনারা মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে স্ট্যাচু দেখেছেন বসে আছে। এটি আপনার সুড়ঙ্গ রাস্তা। এই রাস্তাটি এখান থেকে সোজা নয়, উত্তর পশ্চিম অ্যাঙ্গেল এই কোণে মুর্শিদাবাদের সবচেয়ে ধনী ব্যক্তি আপনারা নাম শুনেছেন জগৎ শেঠ। সেই জগৎ শেঠের বাড়ির সঙ্গে রাস্তার 1.5 কিলোমিটার যোগাযোগ ছিল। এই 4 ভাই নবাব আর ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে এই সুড়ঙ্গ রাস্তা থেকে দামি দামি পাথর, সোনাদানা, হীরের কারবার করতো জগৎ শেঠের সঙ্গে। জগৎ শেঠ সেগুলো নদী পথে বাইরে সাপ্লাই করতো। এখন কি দেখতে পাচ্ছেন? জল। এবারে আমরা কাঠগোলা প্যালেস মিউজিয়ামে ইনসাইডটা প্রবেশ করবো। ইনসাইড ক্যামেরা নিয়ে আমার দেখতে পাবে নিচে নামা যাবে, এরকম ওখানে জায়গা ছাড়া আছে। নাগেশ্বর গণেশ।
হুম